আমি চঞ্চল ভাইয়ের কাছে ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছি। ভাইয়ের কাছে পড়ার কারণে এসএসসিতে অনেক ভালো ফলাফল করি। ইভেন এইচএসসিতে হচ্ছে আমার এই ফিজিক্সই হচ্ছে আমার সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট ছিল এবং সেই ক্ষেত্রেও ভাইয়ার অবদান অনেক বেশিই ছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানজিল আল আরিফিন। আমি রাজশাহী কলেজ এবং রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। আমি এই বছর বুয়েটে ভর্তি পরীক্ষায় 633তম হয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছি। আমি চঞ্চল ভাইয়ের কাছে ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছি। আমি ক্লাস 10-এ ভর্তি হওয়ার সময় ফিজিক্সে অনেক বেশি গ্যাপ ছিল। ভাইয়ের কাছে পড়ার কারণে এসএসসিতে অনেক ভালো ফলাফল করি। ইভেন এইচএসসিতে হচ্ছে আমার এই ফিজিক্সই হচ্ছে আমার সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট ছিল এবং সেই ক্ষেত্রেও ভাইয়ার অবদান অনেক বেশিই ছিল। ভাই অনেক সুন্দর গুছিয়ে পড়াতে পারতো আর কি। ভাইয়া পরীক্ষাগুলো ঠিক মতোই নিতেন। প্রত্যেক টপিক পড়ানোর পর উইকলি এক্সাম নিতেন। উইকে যেই সকল টপিক পড়িয়েছেন সেই সকল টপিকের উপর এইচএসসি বেস এক্সাম নিতেন। তারপর যখন চ্যাপ্টার শেষ হতো, চ্যাপ্টার শেষ হওয়ার পরে ভাইয়া ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল যারা দুইটার উপরেই পরীক্ষা নিতেন আর কি। এটা অনেক বেশি হেল্পফুল ছিল। আবার ভাইয়া যথাসময়ে খাতাগুলোও ব্যাক করতেন। এটা আর কি অনেক প্রাইভেটে দেখা যায় না, যেটা আর কি অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, এইচএসসিতে ভাইয়া আসলে অনেক বেসিক ক্লিয়ার করে পড়েছে। আমাদের অ্যাডমিশন টাইমে আর কি যেটা হয়েছে যে গতানুগতিক ধারার বাইরে থেকে একটু প্রশ্ন হয়েছে। এটার ক্ষেত্রে বেসিকটা অনেক বেশি দরকার ছিল। হ্যাঁ, এটার ক্ষেত্রে আসলে ভাইয়া অনেক বেশি এফোর্ট দিয়েছে। হ্যাঁ, পার্সোনালি প্রবলেম সলভের ক্ষেত্রে চঞ্চল ভাইয়া খুবই ফ্রেন্ডলি ছিলেন। আমাকে ক্লাস 10-এ আমি যখন প্রথমবারের আর কি প্রাইভেট টিচারদের কাছে বাইরে ক্লাসের বাইরে হচ্ছে পড়াশোনা বুঝে নেওয়া, এটা ভাইয়ের কাছ থেকে শুরু হয়েছিল। পরে আস্তে আস্তে পড়াশোনার বাইরেও বিভিন্ন সমস্যায় ভাইয়া অনেক হেল্প করেছেন, অনেক ফ্রেন্ডলি ছিলেন ভাইয়া। ফিজিক্স ক্লিনিকের প্রত্যেকটা মানুষই অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি এফোর্ট দেয়। ভাইয়ারা আমাকে অনেক ভালো করে চেনেন, অনেক ভালোবাসেন। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি কনফিডেন্স ক্রিয়েট করে মনের মধ্যে। জুনিয়রদের জন্য পরামর্শ হলো প্রত্যেকটা সাবজেক্টের জন্যই একটা করে অফলাইনে প্রাইভেট পড়ার ক্ষেত্রে আসলে কয়েকটা বিষয় দেখা উচিত, যে পরীক্ষা ঠিকমতো নিচ্ছে কিনা, পরীক্ষার খাতাগুলো ঠিকমতো ব্যাক করছে কিনা, এগুলো করা। আর আপনার অফলাইনের পাশাপাশি হচ্ছে অনলাইনেও আর কি কোর্সগুলো কিনে রাখা। অনলাইনে হয় কি, অনলাইনেরগুলো আসলে দরকার হয়। অনলাইনে পরীক্ষা দিলে, মেগা এক্সামগুলো দিলে নিজের অবস্থান সারা বাংলাদেশে আর কি আগে থেকে বোঝা যায়। তাই অনলাইনে আর কি কোর্সগুলো কিনে রাখাও ভালো। যদি আবার মনে হয় যে অফলাইন ক্লাসে আমি কোনো টপিকে মনে হচ্ছে আমার বেসিকটা একটু কম বোঝা হচ্ছে, তাহলে সেটা অনলাইন ক্লাসেও দেখে নেওয়া ভালো। আমার এখন একটা নতুন জীবন শুরু হচ্ছে। সবাই দোয়া করবেন সামনে পথ চলাটা যেন আরও সোজা হয়, সামনে যেন আরও সফলতা অর্জন করতে পারি। সবার কাছে দোয়া রইল।